হাতের তালুতে সূরাতুল লাহাব পড়ে ফুদিন, শত্রু নির্মলে ধ্বংস হয়ে যাবে। শত্রু আপনার কাছে এসে কান্না করবে, মাপ চাইতে বাধ্য হবে। কোনো শত্রু যদি কোনো প্রকার শত্রুমি করে থাকে, কোনো প্রকার অন্যায় আর জুলুম আপনার সাথে করতেছে, কিন্তু কোনো অবস্থাতেই তাকে আপনি দমাতে পারেন না, থামাতে পারেন না। শত্রু এক এক করে আপনার উপর হামলা মামলা মুকদ্দমা করেই যাচ্ছে, কিন্তু সে ক্ষান্ত হচ্ছে না। মাত্র আপনার হাতের তালুতে সূরাতুল লাহাব পড়ে ফুদিন, শত্রু নির্মূলে ধ্বংস হবে ইনশাল্লাহ। শত্রুর যে অবৈধ পাওয়ার আছে, অপশক্তি আছে, সমস্ত অপশক্তি ইনশাল্লাহ নিস্তেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকের এই ভিডিওটি ওই সমস্ত মা বোনদের জন্য, ওই সমস্ত ভাই বাবাদের জন্য ইন্টারেস্ট হতে যাচ্ছে যারা শত্রুর মোকাবেলা করে উঠতে পারছেন না, আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর কোনো উপায়ন্তর পাচ্ছেন না। শত্রুর শক্তির সাথে আপনার শক্তি আসছে না, আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। উপায়ন্তর না পেয়ে পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটি সূরাতুল লাহাব মানে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটি পাঠ করে হাতের তালুতে ফুদিন, শত্রু একেবারে তছনছ হয়ে যাবে। শত্রু আর আপনার বিরুদ্ধে আসবে না ইনশাল্লাহ। তাহলে আসুন সে আমলটি কিভাবে করবেন আমরা জেনে নেই। তার পূর্বে এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য অগণিত মানুষের শত্রু থেকে মানুষ নিরাপদে থাকতে পারবে, তারা সহি সালেম থাকতে পারবে, শত্রু জুলুম, শত্রুর অত্যাচার থেকে তারা নিরাপদে থাকবে। সেই জন্য সকলে এই উপকারটা করুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এখন থেকে বাকি যে সময়গুলো আছে প্রত্যেকটি কথা খুবই দরকারি। যদি আপনার প্রয়োজন হয় আমলটি, তখনই আপনি দেখবেন। প্রিয় দর্শক, টেনে টেনে দেখবেন না। এখন আপনি আমলটি করার জন্য নিজে পুত পবিত্র হয়ে যাবেন, পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে পাক সাফ হয়ে পবিত্রতা অর্জন করে পবিত্র বিছানাতে বসবেন। মনে রাখতে হবে, আপনার যদি ওযু শুদ্ধ না হয়, ওযু সহি না হয়, সেক্ষেত্রে আমলটা কিন্তু শুদ্ধ হবে না, সঠিক হবে না, কার্যকরী হবে না। এই জন্য আমলটাকে শুদ্ধ করার জন্য, বিশুদ্ধভাবে আমল করে শত্রুকে দমন করার জন্য সর্বপ্রথম যে টার্গেট আপনার, সেটি হচ্ছে আপনার ওযু। আপনি ওযু ভালোভাবে করবেন। ওযুর শুরুতে পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটা আপনি একবার করে পাঠ করে নেবেন। এতে করে কি লাভ, কি উপকার আপনি জানেন? ওযুর ক্ষেত্রে যেহেতু ইবাদতের মূল মগজ বলতে পারেন, অর্থাৎ আপনার ইবাদতটা সহি হওয়ার জন্য আপনার পবিত্রতা কিন্তু একটা মূল পয়েন্টে আছে। আপনি যে আমলটা করবেন, ওযুটা শুদ্ধ না হলে কিন্তু আপনার আমলটা হবে না। ওযুটা অশুদ্ধ হয় কিভাবে? শয়তান আপনার মনটা এদিক সেদিক নিয়ে যায়, ছুটাছুটি করে অন্যদিকে দেন খেয়াল নিয়ে যায়, যার ফলে আপনার ওযুর মধ্যে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এই কারণে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, আর বিসমিল্লাহর দ্বারা মহান আল্লাহ পাকের কাছে সাহায্য নিয়ে আপনি যখন ওযু করবেন, ওযুর মধ্যে আর কোনো প্রকার ভুল হবে না। এরকম ভাবে ওযু করে নেবেন। ওযুর পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ৮ দরজা খুলে দিবেন। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো বাধা, কোনো দরাছোয়া থাকবে না। সুবহানাল্লাহ। এই আমলটি সবাই করবেন। যদিও এই আমলটি আজকের এই ভিডিওর অন্তর্ভুক্ত না, তারপরেও বলে দিয়েছি আমলটি করলে আপনাদের উপকার হবে। এখন আসুন, আপনি আমলটি করার জন্য, শত্রুকে দমন করার জন্য আপনি পবিত্র বিছানাতে বসবেন। বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করবেন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনার ডান হাতের তালুটা আপনার সামনে আপনি রাখবেন। রেখে সর্বপ্রথম আপনি পড়বেন সূরাতুল লাহাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপর যে আপনার শত্রু, যে আপনার ক্ষতি করতেছে, যার অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, তার মায়ের নাম এবং তার নামটা উচ্চারণ করে একটি ফু দিবেন যে হে আল্লাহ, ইমুকের সন্তান ইমুক আমাকে অনেক জ্বালাইতেছে, অনেক ক্ষতি করতেছে, তার ক্ষতি থেকে আমি নিরাপদে থাকতে চাই, আমাকে হেফাজত করুন এবং তাকে আপনার উপর হাওলা করে দিলাম, তার এই ক্ষতি থেকে আমাকে হেফাজত করুন, তাকে আপনি উপযুক্ত বিচার করুন বলে একটি ফু দিবেন হাতের তালুতে, এভাবে একটি ফু দিবেন। আবার পড়বেন, আবার এরকম ভাবে কথাগুলো বলবেন। 3 বার সূরা লাহাব পড়ে 3টি ফু হাতের তালুতে দিবেন, তার মায়ের নাম এবং তার নাম উচ্চারণ করে। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 2টি ফু হাতের তালুতে দিবেন। এখন কাজ হচ্ছে, এই যে আমলটি করছি আমরা, এই আমলটি কতদিন করব এবং এই আমলের মাধ্যমে আমাদের শত্রু কিভাবে আমাদের কাছে স্বীকারোক্তি আসবে সেই বিষয়টা জানব। তার পূর্বে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি মাত্র 7 দিন করবেন। যে কোনো নামাজের পরে আপনি মসজিদেও পড়তে পারেন অথবা আপনি ঘরে নামাজ পড়ে পড়তে পারেন। মা বোনেরাও আপনারা নির্দিষ্ট স্থানে নামাজ পড়ে আমলটি 7 দিন করবেন এবং শত্রুর জন্য এভাবে দোয়া করবেন। শত্রুর জন্য একবারে হালাক হয়ে যায় এই দোয়া করবেন না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকে ক্ষমা করে দিতেন। তো আপনি চাইলে সেই আপনার মধ্যে যদি সেই গুণ থাকে তাহলে আপনি শত্রুকে ক্ষমা করে দিবেন, শত্রুর উন্নতি কামনা করবেন এবং শত্রুর ক্ষতি থেকে আল্লাহ তাআলা যেন আপনাকে হেফাজত করে সেই দোয়া করবেন। আর যদি আপনি একেবারে অতিষ্ঠ হয়ে গেছেন, আপনার শত্রু আপনাকে জানে মেরে ফেলতে চাচ্ছে, আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ সে আমাকে একেবারে মরণ ফাঁদ পেতেছে, আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন, আল্লাহ শত্রুকে হেদায়েত দান করুন, যদি হিদায়াত না থাকে তাহলে তাকে নির্মলে ধ্বংস করে দিন। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। 7 দিন আমল করে 7 দিন, ইনশাল্লাহ 7 দিনের ভিতর এমন একটা রেজাল্ট আপনার কাছে আসবে যা আপনি খুশি হবেন, অনেক খুশি হবেন ইনশাআল্লাহ। আজকের এই বিষয়টি আপনারা সবাই শেয়ার করুন।